হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছি। আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের বহুল ব্যবহৃত এবং অনেক পাওয়ারফুল আরেকটা টুল নিয়ে, যেটা হচ্ছে ভি লুক আপ। ভি লুক আপ হচ্ছে ফাংশন। এই ফাংশন দিয়ে আপনার কাছে, যেমন আপনি একটা ইনফরমেশন জানেন, ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে একটা চার্ট থেকে ডাটাকে কিভাবে পিক করে নিয়ে আসতে হয়, সেই জিনিসটা আমরা শিখবো। তো ধরে নেন এখানে আমার স্টুডেন্টদের, এরা সবাই আমার স্টুডেন্ট। তো এদের রোল নাম্বার আপনার জানা আছে কিন্তু নাম জানা নেই, তারপর ডিপার্টমেন্ট জানা নেই, ডেজিগনেশন জানা নেই। ধরে নেন এরা আমার এমপ্লয়ি, নট স্টুডেন্ট। তো এদের নাম আছে, আইডি নাম্বার জানা আছে, নাম জানা নাই, ডিপার্টমেন্ট জানা নাই, ডেজিগনেশন জানা নাই, সার্ভিস ইয়ার জানা নাই, স্যালারি বা ম্যারিটাল স্ট্যাটাস আপনার কোনো কিছুই জানা নাই। তো সেক্ষেত্রে আপনি এখানেই বলবেন যে হ্যাঁ আমি এখানে 11 লিখব। তাহলে এই 11-র সাথে রিলেটেড 11-র সাথে রিলেটেড যত ইনফরমেশন আছে, মানে 11 নাম কি, তারপরে হচ্ছে তার ডেজিগনেশন কি, তারপরে ডিপার্টমেন্ট কি, সার্ভিস ইয়ার কি, স্যালারি কি, ম্যারিটাল স্ট্যাটাস কি, সেটা আমরা সবই এখান থেকে বের করতে পারবো। তো এখন আমি যেটা করব, আমরা এটার জন্য চমৎকার ফাংশন আছে, সেটা হচ্ছে ভি লুক আপ। ভি লুক আপ এটা একটা লুক আপ ফাংশন, তার মানে লজিক্যাল ফাংশন। তো সেক্ষেত্রে আমরা শুরু করি। আগেই জানি যে কোনো ফাংশন বা ফর্মুলার ব্যবহার হয়ে থাকে স্টার্ট করে সমান সমান দিয়ে এল ও ও কে লুক আপ। আমি আগে একটু ভি বসাই দিই। লুক আপ এবং ভি লুক আপের সামান্য কিছু তফাৎ আছে, আমরা ভি লুক আপ নিয়ে আলোচনা করছি। ভি লুক আপ, তাহলে আমি কিসের উপরে ভিত্তি করে ডাটা খুঁজবো? এর উপরে ভিত্তি করে আমি ডাটা খুঁজবো। তাহলে কমা দেব। তো কোত্থেকে ডাটা খুঁজবো? আমি আমি চাইলে এই দুটো ঘরই আমি সিলেক্ট করে নিতে পারি, যেহেতু আমার এই ফাংশনের জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমি এটুকু সিলেক্ট করলাম, করে আমি এটাকে কমা দিয়ে দিলাম যে আমার এই দুটো ঘর থেকে, মানে এই ঘরের থেকে, এর উপর ভিত্তি করে এই ঘর থেকে তুমি ডাটা বের করবা। তারপরে এখন আমাকে বলতেছে যে কত নাম্বার কলাম থেকে তোমার এই ডাটাটা তুমি বের করবা। এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। আমি বলছি আমাকে তুমি 2 নাম্বার কলাম থেকে ডাটাটা বের করে দাও। এখন আমাকে বলছে ট্রু অর ফলস, 1 অথবা 0 দিয়েও আমরা করতে পারি। ট্রু বলছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আর ফলস বলছে আমার এক্সাক্ট ম্যাচ। আমি বলছি ফলস, মানে আমার এক্সাক্ট ম্যাচ লাগবে। এন্টার দিলাম। দেওয়ার পরে এখন দেখেন ট্রু, আমার এখানে ফলস আসে নাই, তাও চলে আসছে যেহেতু ইমরান হোসেন। এখন আপনি একটু খুঁজে দেখেন 11 রোল নাম্বার আসলে কার। 11 ইমরান হোসেন মিলে গেছে। এখন আমি এবার ডিপার্টমেন্ট ওয়াইজ, এখন আমি আসলে প্রথমে শুধু দুটো কলাম সিলেক্ট করেছিলাম। এই দুটো কলাম সিলেক্ট করার কারণ হচ্ছে যে আমার দুটো কলাম পর্যন্ত এই ডাটা দরকার ছিল, কিন্তু এখন আমি পুরো ঘরটাই সিলেক্ট করে ফেলবো, একদম পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব। ভি লুকআপ, এই ঘরের উপর ভিত্তি করে এই ডাটা রেঞ্জ থেকে আপনি এটাকে অ্যাবসলিউট করে দিতে পারেন। আমি এটাকে অ্যাবসলিউট করে দিলাম F4 চেপে, কমা। সে আমাকে বলছে এখন কত নম্বর ঘর থেকে তুমি ডাটা সিলেক্ট করবা। তাহলে আমার 1 2 3, আমি 3 নম্বর ঘর থেকে ডাটা নেব। এবং সে বলছে যে কি ট্রু নাকি ফলস। আমি 1 মানে ট্রু, 0 মানে ফলস। আমি 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ইমরান হোসেন দেখেন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের অংশ। এখন আমি আরেকটা কাজ করি, এটাকেও আমি অ্যাবসলিউট করে দিই। করার পরে আমি যদি এটাকে আমি যদি টান দেই, তাহলে প্রত্যেকটা ঘরেই ডিপার্টমেন্ট ওয়াইজ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট দেখাচ্ছে, কারণ আমি বলছি 3 নম্বর ঘর থেকে সে ডাটা নিয়েছে। আর আমি যদি বলি ভাই তুমি 3 নাম্বার না 4 নম্বর ঘর থেকে নাও, এটাকে বলি যে ভাই তুমি 5 নম্বর ঘর থেকে ডাটা নাও, এটাকে যদি বলি 6 নম্বর ঘর থেকে ডাটা নাও, এবং একে যদি বলি তুমি 7 নম্বর ঘর থেকে ডাটা নাও, তাহলে একটু মজার জিনিসটা দেখেন। আমরা এটাকে লেফট অ্যালাইন করে দিলাম। এখন আমি এখানে দিলাম 22, উম্মে হাসিনা সমাপ্তি, আমি বললাম 33, এখানে বলছে মিস্টার পলাশ, এমডি পলাশ 44, জাহানারা নিশাত শশী 55,
তাহমিনা আলম 66, তাহিয়া ফারহিন, এরা হচ্ছে যে আমার ধারণা। এরপরে এখন আমি 77 দিয়ে দিলাম, দেখেন কি আসে। কারণ 77 বলতে আমার এখানে কেউ নেই। তাহলে এই যে এই প্রবলেমটা দূর করার জন্য আমার কাছে কিছু ফাংশন আছে। আহ, একটা ফাংশন আছে যেটা আমরা পরবর্তীতে এটাকে আলোচনা করব। তাহলে আমার এখানে দিলাম 12। 12 থেকে আছে দেখি শাহিদা আরবি, আমি দিলাম 2। আপনি এভাবে গাজী আল ফাইসাল তানভীর, তা আপনি এভাবে চাইলে মানে আপনার মতো করে ডাটাটাকে আপনি এভাবে এক্সট্রাক্ট করতে পারেন। এখন আমি এই জিনিসগুলোকে ডিলিট করে দিলাম। আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি যদি এইটাকে একটা নেম রেঞ্জ দিয়ে দেই, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে আমি নেম রেঞ্জ দিয়ে দেব, তাহলে মানে নেমিং দ্য রেঞ্জ আমার পূর্ববর্তী ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো কিভাবে নেম করতে হয় রেঞ্জের, সেটা শিখবেন। তা আমি এখানে এটাকে দিচ্ছি ডাটা, আমি এটার নাম দিলাম ডাটা। এখন আমি বলবো ভি লুকআপ, এটার উপরে ভিত্তি করে আপনি এখানে আমি দিলাম ডাটা কমা, কারণ আমার এই রেঞ্জ সিলেক্ট করা এবং ডাটা সিলেক্ট করা একই কথা। আমি যদি এটাকে ডিলিট করে দিয়ে পুরো রেঞ্জটাও সিলেক্ট করি তাহলে দেখেন সে আমাকে ডাটাই দেখাবে। একটু দেখি তো কারণ কি, ও নামটা হয় নাই। দেখি এবার, হ্যাঁ এখন নাম নিয়ে নিয়েছে, সমান বি লুকআপ। আপনি যদি F3 চাপেন, আপনি F3 চাপ দিলেই আপনার এখানে যতগুলো নেম রেঞ্জ আছে সেটা এখান থেকে শো করবে F3। আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি পুরো এলাকাটা যদি সিলেক্ট করেন তাও সে আপনার এখানে দেখাবে। ভিলুকআপে কি দেখাচ্ছে দেখেন, ডাটা। ঠিক আছে, তা আমার তার আগে কিন্তু আমরা এই ঘরটা সিলেক্ট করা দরকার ছিল, যেটা আমি করিনি। করে কমা দিয়ে ডাটা দিলাম। দেওয়ার পরে আপনি যখন ডাটা দিচ্ছেন তখন আর আপনাকে অ্যাবসলিউট করতে হচ্ছে না, যেদিকেই যান আপনার এটা ডাটা হয়েই থাকবে। তাহলে এখন সে আমাকে বলছে কত নাম্বার কলাম থেকে আমি নেব, আমি বলছি 2 নাম্বার কলাম থেকে এই ডাটাটা নেব। অ্যাবসলিউট নেব না এক্সাক্ট নেব, আমি নেব এক্সাক্ট ম্যাচ দিলাম গাজী। এখন আমি যদি ড্র্যাগ করি তাহলে এখানে দেখাচ্ছে না, কারণ আমি সিমিলার ওয়েতে এটা এই যে টুটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। তাহলে এখানে আমি একটা কাজ করব, 2 এর আগে অ্যাবসলিউট করে দেব, অথবা আপনি পুরোটাকে অ্যাবসলিউট করলেও কোনো সমস্যা নেই। এখন যদি আপনি ড্র্যাগ করেন প্রত্যেকটাতে একই নাম দেখাবে, কারণ প্রত্যেকটা কলামতেই দেওয়া আছে রেঞ্জ 2, কলাম 2। আমি এটাতে বলছি কলাম 3, এখানে বলছি কলাম 4, এখানে বলছি কলাম 5, এখানে বলছি কলাম 6, এখানে বলছি কলাম 7। এখন আপনি যদি সবার নিচ থেকে আসেন, নিচে কত নম্বর আছে 67, আমি বললাম 67 মানে সবার শেষে যে জয়েন করেছে 67 রাকিবুল হাসান অভি। 66 কে তাহিয়া ফারহিন, 65 রাকিবা চৌধুরী। তো এরা হচ্ছে যে যারা আপনি ক্রমান্বয়ে আমি নিচের দিক থেকে যারা দেরিতে জয়েন করেছে তাদের সে অনুযায়ী উপর দিকে আসলাম, এবং সবার আগে যে জয়েন করেছে ইমরুল কায়েস। এভাবে চাইলে ভিলুকআপ ফাংশনটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা খুবই চমৎকার এবং খুবই শক্তিশালী একটা ফাংশন। আমি বলবো এই ভিডিওটা আপনারা অন্তত 2-3 বার দেখবেন, কারণ এটা আপনাকে প্রত্যেক দিন আপনাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। যদি আপনি মাইক্রোসফট এক্সেলে মোটামুটিও কাজ করেন, এটা আপনাকে ব্যবহার করতেই হবে ভিলুকআপ। এরপর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এইচ লুকআপ নিয়ে, অলমোস্ট একই ধরনের আমরা এইচ লুকআপ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আমি রিকমেন্ড করব আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, এটাতে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এখানে লাইক দিয়ে সাথে থাকবেন।